মাম্পির বার্থডে। আজ দিদিভাইয়ের বার্থডে আর এখন বাজে 11:45। 12টার সময় আমরা কেক কাটবো। বিরক্ত করার জন্য বসে আছে। নট দ্য লিস্ট। 12টার সময় আমরা কেক কাটবো আর কেক পাঠিয়েছে আমাদের লিগাল জামাইবাবু, তাই তো? দিদিভাইয়ের লিগাল হাজবেন্ড এরকম বলছে স্বরূপ তোমাকে স্যার। ও এখন কেকটা বার করা হচ্ছে। আমরা কেকটা দেখিনি কেমন, তো এত বড় একটা বক্স দেখছি, সব নামিয়ে ফেলতে হচ্ছে ফ্রিজ। সেই জন্য আমরা খুব বাড়িতে ঝাড়ও খেয়েছি। সেটা কথা না, ঝাড় তো একটু খেতেই পারি। থ্যাংক ইউ। আর কেকটা হুইপিং ফ্যান্টাসি থেকে নেওয়া। নে নে খোল খোল, কেক দেখার অপেক্ষায় আছি। টানানান টানানান। ওয়াও, থ্যাংক ইউ। অসাধারণ। কেকের দায়িত্ব মিষ্টুকে দিয়ে দেওয়া হয়েছে। কেকটা যেটি থেবড়ে দিই সেটা তুই, আমি যাতে না থেবড়ে তার জন্য তো তোকে দিলাম। কেকটা থেবড়ে গেলে আমি ওর নামে দোষ দিতে পারি। A few moments later. মিষ্টু দাঁড়া একটু, মিষ্টু আরে দাঁড়াবি কি? ওয়াও, খুব সুন্দর হয়েছে, খুব। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই বুঝতেই পারছো এটা আমার বার্থডে ব্লগ। 30 তারিখ ছিল আমার বার্থডে, 30শে আগস্ট। আর এটা ছিল 30শে আগস্টের ফার্স্ট কেক, যেটা আমরা রাত 12টায় কেটেছিলাম। কেকটা পাঠিয়েছিল স্বরূপ, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আর এখানে দেখো বাবা আছে, মিষ্টু আছে, কাকা আছে, ওটা আমার দাদার মেয়ে জিয়া। আর এই সাইডে মা আর কাকিমণিও আছে, এবার তারা ক্যামেরার সামনে নেই। ব্লগটা দেখতে থাকো, পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। না ফুলের বাগান বুঝতে পারছি না, খাবো কি মাথায় দেবো। জিয়া তুই বুঝতে পারছিস? না একটা ফুল নেই, তোকে ফুল দেয়নি? এখানে তুই একটা ফুল নে আমার থেকে। তোকে ফুলের জমিটা দিয়েছে, সেখানে ফুল ফুটেছে জল ছাড়া। 2000 years later. জন্মদিনের সকালটা প্রতিবারের মতো এইবারও খুদে খুদে মানুষগুলোর সাথে, এরা আমার জ্যান্ত পুতুল। আর এদের ছাড়া আমার জন্মদিনের একটা পার্ট কখনো কমপ্লিট হয় না। প্রতিবারের মতো এবারের সকালটা ওদের সাথে হাসি, আনন্দ, মজায়। এখানেই আমার জন্মদিনের সেকেন্ড কেকটা কেটেছি, অনেকটা টাইম স্পেন্ড করেছি। ওদের জন্য ছোট ছোট অনেক গিফট ছিল আর ভীষণ মজা হয়েছে। চেষ্টা করি ওদের সাথে অনেকটা টাইম কাটানোর। আমি জানি না তাতে ওরা কতটা মজা পায়, কিন্তু আমি যা পাই সেগুলো একদমই ভাষায় বলা যাবে না। একদম দুর্দান্ত একটা স্পেশাল মোমেন্ট কাটে ওদের সাথে। এটা চলছে আমাদের কেক কাটা, সব দেখো একদম খুদে খুদে। স্কুল থেকে এবার সরাসরি দুপুরের খাওয়া দাওয়ায়। জন্মদিন মানেই প্রচুর প্রচুর আনন্দ আর পছন্দের খাওয়া দাওয়া। তো আমাদের দুপুরের মেনু ছিল ডিমের ডেভিল, পোলাও, পনির রেজালা আর হচ্ছে মাটন কষার সাথে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টিও ছিল। আর চলো বাকি দিনটা দেখা যাক। One eternity later. এইবার চলছে আমাদের সেলিব্রেশনের দিকে রওনা। অল্প একটু আয়োজন করা হয়েছিল আমাদের ভাই বোনরা আর হচ্ছে বন্ধু বান্ধবরা মিলে। তো চলো দেখো, অনেক অনেক মজা হয়েছে। আর আমরা তো ব্লগে এক্সপার্ট না, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, অর্ধেক টাইম তো ভুলেই গেছি ক্লিপ নিতে। তারপর মনে পড়েছে এই ক্লিপ নেওয়া হয়নি, একটু ক্লিপ নিয়ে নিই আবার, এরকম একটা ব্যাপার। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করছি তো ভালো লাগবে। কিরকম কি ফান হয়, ঝগড়া ঝাঁটি, প্রচুর মজা, সব একটা ভিডিও। ওইখানে যা, ওইখানে বাবা, ওখানে যাও। সন্দেশ মানে বলো কাকু খাবার দাও, যা। এই চলছে আমাদের মহা খাওয়া দাওয়া পর্ব। সবাই বসে পড়েছে, বাট গল্প করতেই বসেছে। খাওয়া দাওয়া কম হচ্ছে, গল্প বেশি হচ্ছে। আর এরপরে একটা ছোট্ট কেক কাটা সেলিব্রেশন হবে। আমাদের জামাইবাবুর জন্য বৌদির লেট হয়ে গেছে। দাদা পড়তে এই চলছে আমাদের কেক কাটা পর্ব। দেখো এখানে কেক কাটা নিয়েও ঝামেলা হচ্ছে। আমি কোন দিক থেকে কেকটা কাটলে পারফেক্ট হবে সেটা নিয়ে ওরাও কনফিউজ, আর আমাকেও কনফিউজ করছে। পুরো কেকটাকে লাট্টুর মতো ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করছে যে কোন দিক থেকে কাটা হবে। আরে আমরা তো ব্যাংকে টাকা থাকে না।
আমি তো ক্যাশে ডিল করি। কন্ট্রিবিউশন না করে কত বড় ব্যাপার। আমি তো ক্যাশে ডিল করি। প্রথমে আসে গিফট দে, তারপর হার গিফট দে, তারপর অন্য টাকা। না না একদমই না। না করি এই যে এটা আমাদের গ্রুপের স্পেশালিটি অ্যান্ড এটা হচ্ছে মেন থিং কি অর্ণব যেখানে থাকবে সেখানে এরকম টুকটাক ঝগড়া হতেই থাকবে। বন্ধু বান্ধব সবাইকে বাই বলে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একটা গাড়িতে এতজন গাদাগুদি করে বসে চলছি বাড়ির দিকে। বাট এটাই আমাদের খুব মজা, এত রাত হয়ে গেছে আমাদের এনার্জি কমতে নেই, নাচতে নাচতে গাইতে গাইতে সব ফিরছে। দাদা চুপ কর, ভাই দাদা চুপ কর। দূরে ওরে চাই চলিয়া রে, চাই চলিয়া রে, এইভাবেই আমার এইবারের জন্মদিনটা ভীষণ মজায় কাটলো। চেষ্টা করলাম তোমাদের সাথে বিভিন্ন মোমেন্ট শেয়ার করার। চ্যানেলটার সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।